হুজুররা চেয়ারম্যানই করতে পারবে না, হুজুররা এমপি হতে পারবে না, হুজুররা মন্ত্রী হতে পারবে না। আমি আপনাদেরকে চাক্ষুষ চোখে দেখায় দেওয়া যায়, আফগানিস্তান ওই আমেরিকার বাচ্চারা দখল করেছিল। যখন আমেরিকার দখল করেছিল, মুসলমানরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, তখন উপমহাদেশ থেকে শুরু করে সর্বস্তরের মানুষগুলিকে হুজুরদেরকে তালেবান বলে স্লোগান দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হুজুররা তালেবান, হুজুররা সন্ত্রাস বলে গালি দিয়েছিল। আবার এই তালেবান ভাইরা আমার আফগানিস্তানের মুসলমানেরা যখন তাদের অধিকার বুঝিয়ে নেওয়ার জন্য আদা জল খেয়ে যখন ফিল্ডে নেমেছিল, আমেরিকার বাহিনী, আমেরিকার লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। আজকে আফগানিস্তান সারা পৃথিবীর মধ্যে একটা মডেলে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে অল্প দিনের ব্যবধানে আফগানিস্তানে এত এগিয়েছেন, আফগানিস্তানে 1 টাকার দুর্নীতি পাওয়া যায় না, আফগানিস্তানে একটা মানুষকেও পাওয়া যাবে না দুর্নীতির ভিতরে জড়িত। আফগানিস্তানের মুসলমানেরাও মুসলমান, বাংলাদেশের মুসলমানেরাও মুসলমান। বাংলাদেশের যে পরিমাণ অর্থ ছিল, যে পরিমাণ ব্যালেন্স ছিল, এই অর্থ ব্যালেন্সগুলো যদি বাংলাদেশের মানুষদের জন্য বন্টন করে দেওয়া হতো, বাংলাদেশ দ্বিতীয় মালয়েশিয়া হয়ে যেত। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, একমাত্র কারণ এরা জানে হুজুররা যদি সংসদে যায় দুর্নীতি থাকবে না, আমরা দুর্নীতিবাজ যারা আছি আমাদের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক না? এজন্য তারা তাল বাহানা করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য আরোপ করে হুজুররা কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না। কথা বলেন ঠিক না? আমি আপনাদের দেখিয়ে দিতে চাই, তদানীন্তন সময়ে কাফের বেঈমানেরা রাজত্ব চালিয়েছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হয়েছিলেন, বাঘ আর ছাগল একই ঘাটে পানি খেত, কেউ কারো দিকে তাকানের সাহস পর্যন্ত পেত না। হযরত উমর বিন আব্দুল আজিজ যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, নীল নদে পানি বন্ধ হয়েছিল। ওমর বিন আব্দুল আজিজ নীল নদীকে চিঠি লিখে বলেছিল, ইয়া নীলুন নাহারি আনতা মিন ইনদিল্লাহ, হে নীল নদ, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকো, ইয়াজরি, তাহলে তুমি জারি হয়ে যাও, নীল নদে পানি এসে যাও। আর যদি হাজা ইনদিহি, আর এটা যদি তোমার পক্ষ থেকে হয়, লা তাজরি মাউন, তাহলে আমাদের নীল নদের কোনো পানির প্রয়োজন নাই। যেই মাত্র উমর বিন আব্দুল আজিজের চিঠি পানিতে ফেলেছে, ওই নীল নদের মধ্যে ফেলেছে, সঙ্গে সঙ্গে পানি জারি হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আফগানিস্তান সারা পৃথিবীর ভিতরে একটা মডেলে পরিণত হয়েছে। এজন্য আমি বলতে চাই, আপনারা আর দ্বিধাদ্বন্দ্ব না করেন, এবার স্লোগান আমাদের একটাই হবে, আমরা মানবতন্ত্র তন্ত্রমন্ত্র দেখেছি, মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে আমরা শুধু শেখা খেয়েছি। এবার আমরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে চাই। আমার সাথে কে কে একমত? 2 হাত তুলে দেখায়। আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? আমি কি রাজনীতি করতেছি? আমার রাজনীতি কোনো প্রয়োজন নাই। আওয়ামী শাসন দেখেছি, বিএনপি শাসন দেখেছি, সব শাসন দেখেছি। আমার এখন একটাই তামান্না, একটাই স্বপ্ন, আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। আমার ভাইরা, আপনি বলবেন যে হুজুর আপনার ভিতরে এত ভোল্টেজ কেন? আপনার কি ভয় নাই? আমি বলি, ভয়কে জয় করেই আল্লাহর কোরআন পড়েছি, ভয়কে জয় করেই আল্লাহর নবীর হাদিস পড়েছি। আল্লাহ বলেছে, ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, তোমরা মানুষকে সত্যের প্রতি আহ্বান করবে, ন্যায়ের প্রতি আহ্বান করবে, ন্যায়ের প্রতি আর সত্যের প্রতি আহ্বান করতে গিয়ে যদি আমার জীবনে যদি শাহাদাতের তামান্না পান করতে হয়, দুনিয়াতে সবাই মরে যায়, আমিও মরে যাব, শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমার ভাইয়েরা, 2 নম্বর কথা হলো, যারা মুমিন তাদের কাজ হলো তারা কুরআনুল কারীম তেলাওয়াত করবে। যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, মান কুরআল কুরআনা হরফাম মিন কিতাবিল্লাহি
ফালাহু হাসানাতুন আল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার নবী জানায় দেন উম্মতেরা রে তোমরা ভালো করে শুনে নাও, আমি রাসূল বলে দিলাম যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা অক্ষর পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি করে সওয়াব দান করে দেবে। আবার হাদিসের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে तमाम বিশ্ববাসীকে ডাক দেয়া বলেন, ও পৃথিবীর উম্মতেরা শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তো তারাই যারা আল্লাহর কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরাম, আমার রাসূল বলেছেন যারা কুরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এরাই হলো শ্রেষ্ঠ মানুষ। ভাইরা আমার প্রশ্ন জাগতে পারে শ্রেষ্ঠ হলো কি করে, আমি আপনাদেরকে সমাধানটা দিব। আমার ভাইরাম, এই কুরআনুল কারীমটি এমন একটা কিতাব আপনি আর আমি সত্যায়ন করলেই বাকি, না করলেই বাকি। আমার আল্লাহ তিনার কুরআনুল কারীমের ভাষায় বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা এই কুরআনুল কারীমটা সাধারণ কোনো বই পুস্তক না, এই কুরআনুল কারীমটা হলো সম্মানিত একটি কিতাব। আর এই কিতাবের পাণ্ডুলিপি আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি লোহে মাহফুজে। পৃথিবীর থেকে সমস্ত হাফিজুল কোরআন যদি বিদায় হয়ে যায়, পৃথিবীর সমস্ত আলেম ওলামা যদি বিদায় হয়ে যায়, তারপরেও কোরআন মিশবে না। আল্লাহ রাব্বুল আলামিন লোহে মাহফুজে কোরআন সংরক্ষণ করে রেখেছেন। আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষের শোনো, দুনিয়ার ভিতরে আমি কুরআনুল কারীম সংরক্ষণ করবার জন্য আমি আল্লাহ কুরআনুল কারীমের বিধান ঘোষণা করে দিয়েছি, ইন্না আনজালনাহু ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা কুরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, আর এই কুরআনুল কারীমের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। যার কারণেই দেখতে পারি বাংলাদেশে অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালার ছেলেরাও হাফেজে কোরআন হয়ে যায়। আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছি, আমি কোরআন সংরক্ষণ করব, এই জমিনেই সংরক্ষণ করব। আমার ভাইয়েরা, আজ থেকে কিছুদিন পূর্বে যখন ওই ব্রিটিশ খেদাও আন্দোলন চলেছিল, ওই ব্রিটিশ বিনিয়ারা যখন মুসলমানদেরকে গাছের সাথে বেঁধে বেঁধে মুসলমানদেরকে ওই ভারতের মসনদে এমন কোনো গাছ ছিল না যে গাছের ভিতরে আলেম ওলামার লাশ ছিল না। আলেম ওলামার লাশ থেকে ঝুলায় ঝুলায় রেখেছিল। আলেম ওলামাকে মেরেছে, হত্যা করেছে, কেউ বা গুলি করে মেরেছে, কেউ বা পিটিয়ে মেরেছে, আবার কেউ বা গাছে গাছে পিঠে বেঁধে বেঁধে মেরেছে। আমার ভাইরাম, সমস্ত কুরআনুল কারীমের ছাপাগুলি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। একমাত্র টার্গেট হলো মুসলমান এবং মুসলমানের দলবল যা আছে সব মিলে নিধন করে দেওয়া। আল্লাহ বলে পারবি না রে ব্রিটিশেরা, এক সময় তোরাই ভারত উপমহাদেশ ছেড়ে যেতে বাধ্য হবি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, এই ভারত উপমহাদেশটা ব্রিটিশের শাসনে ছিল, এই ব্রিটিশগুলি এক পর্যায়ে ছেড়ে গিয়েছে। আজকে ভারতের ভিতরে আমার আল্লাহ এত বড় মাদ্রাসা বানাইছে যে মাদ্রাসাটাকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এমন কোন দেশ পাবেন না যে দেশের ভিতর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাংলাদেশে যত কওমি মাদ্রাসা দেখবেন, যত হাফিজি মাদ্রাসা দেখবেন, যত নুরানি মাদ্রাসা দেখবেন, সবগুলি হলো ওই দেওবন্দ মাদ্রাসার অঙ্গ শাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বলেছিলাম ধরার বুকে স্বয়ং বিধাতা জ্বালিয়েছেন যে বাতি, নিবাবি যে জন্মার বিধুত পুরিবে তাহার দাড়ি। রসুলের যুগে আবু জেহেল টিকতে পারে নাই, ভারত উপমহাদেশ শাসন করত ব্রিটেন বিনিয়ারা, তারাও টিকতে পারে নাই। আমার ভাইয়েরা, যুগে যুগে এই মাদ্রাসাগুলি স্থপিত হয়ে যাচ্ছে। মাদ্রাসাগুলিকে ব্যঙ্গের ছাতার মতো বলে গালি দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের মাদ্রাসা কমে নাই, বরং আনাচে কানাচে ঘরে ঘরে মুসলিম জাতির মেরুদণ্ড কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার
ভাইরা, এই দারুল উলুম দেওবন্দের একটা অঙ্গ শাখা। আজকে আপনাদের এই মাদ্রাসা, আজকে ধামেরাটের এই মাদ্রাসা, এটাও হলো দারুল উলুম দেওবন্দের একটা অঙ্গ শাখা। আমার ভাইরা, এই মাদ্রাসাগুলি হলো গুণগত সত্যিকারে মানুষ বানানোর কারখানা। আমার ভাইরা, কারখানার ভিতরে যদি মাল না হয় মার্কেটে, তাহলে মাল সাপ্লাই দেওয়া সম্ভব না। এজন্য আমার ভাইরা, এই সমস্ত মাদ্রাসা যদি না হয় তাহলে মুসলমান সন্তান বলে পরিচয় দেওয়ার মতো দুনিয়াতে লোক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার আর আপনার সন্তানগুলি এই মাদ্রাসার ভিতরে পড়বে, পড়ে পড়ে তারা আল্লাহর জান্নাতের মেহমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, যখন আল্লাহর কোনো বান্দা বাড়ি থেকে হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার দিকে চলে যায়, রহমতের নবী আমার ডাক দেয় বলে, ও আমার উম্মতেরা রে, ভালো করে শুনে নাও, আমি রাসূল ঘোষণা করে দিলাম, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা যখন বাড়ি থেকে রিস্কাওয়ালা গরিব দুঃখী মানুষের সন্তান হোক না কেন, যখন আল্লাহর কোরআন শিখার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয় বলে, ফেরেশতারা আর অপেক্ষা করো না, আর দেরি করো না, আমার জান্নাতের মেহমানরা বাড়ি থেকে বেরিয়ে আমার মাদ্রাসায় যাচ্ছে কোরআন শেখার জন্য। যাও, তাদের পায়ের নিচে নূরের পর বিছায় দিয়া সংবর্ধনা জানাও। আমার ভাইরা, এই মাদ্রাসার শিক্ষার্থীদের এত দাম, আল্লাহর নবী রহমতের নবী আমার বলেন, ইস্তাগফির লাহু মা ফি জাওফি শাইউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। যখন আল্লাহর বান্দা মাদ্রাসায় যায়, তখন তাদের জন্য আসমান জমিনের ভিতরে যত মাখলুকাত আছে সকলেই তার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তোমার বান্দাকে তোমার কোরআনের মেহমান বানায়া নাও, এদের দ্বারাই তোমার আসমান জমিন ঠিক রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, ওয়ানামলাতু ফি হুজরিহা, এমনকি গর্তের ভিতরে যতগুলি পিপিলিকা আছে, এই পিপিলিকা পর্যন্ত আল্লাহর কোরআনের শিক্ষার্থীদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহর বান্দা আল্লাহ রাসূল আরো বলেন, হাত্তা হিতান ফি জাওফিল মাই, এমনকি পানির ভিতরে যতগুলি মৎস্য আছে, এই মাছগুলি পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই সমস্ত কোরআনের শিক্ষার্থীদেরকে মাফ করে দাও, এদেরকে কবুল করে নাও, এদেরকে তোমার জান্নাতের মেহমান বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আমি আপনাদের সামনে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে যাই। আপনার কুরতুবী তাফসীরে কুরতুবীর ভিতরে আসছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর এক বান্দা তার স্ত্রীর গর্ভে 7 মাস বয়স রেখে বাচ্চা রেখে যখন তিনি মারা যায়, মারা যাওয়ার সময় তার স্ত্রীকে ডাক দেয় বলে, প্রাণের স্ত্রী রে, আমি যদি মরে যাই, আমার স্ত্রী তোমার গর্ভে যে সন্তানটা আছে এটাকে আমি আল্লাহর কোরআনের ছাত্র বানাতে চাই। স্ত্রী বলে, আচ্ছা ঠিক আছে। আল্লাহর বান্দা এই কথা বলে, ওয়াদাবদ্ধ হওয়ার পরে কিছুদিন যাইতে না যাইতেই, 3 মাস যাইতে না যাইতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর বান্দা বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় দিয়ে যাচ্ছেন, যাইতে 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 আল্লাহর বান্দা এক কবরের পাশে চলে গেছে। দেখতেছেন কবরের ভিতরে আযাব হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু দয়া করে আল্লাহর বান্দারা একটু মনোযোগী হবেন। আল্লাহর বান্দা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, দেখতেছেন কবরের ভিতরে আযাব হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কে দেখ বলে, আল্লাহ তুমি তোমার বান্দাকে কবরের ভিতরে কেন শাস্তি দিচ্ছ? আল্লাহ তুমি তোমার বান্দাদের মাফ করে দাও। এই কথা বলে মুসা নবী দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার কোনো জবাব দেয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে। আবার কিছুক্ষণ পরে যখন ওই পথে আসতেছেন, আসার সময় দেখতে পেলেন কবরের আযাব মাফ হয়ে গেছে। এবার মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করলাম, আপনি তো
দোয়া কবুল করলেন না, এখন কেন তার কবরের আযাব মাফ হয়ে গেল? এমন সময় জিবরাইল এসে জানায় দেন, নবী মুসা তার কবরের আযাব মাফ হওয়ার পিছনে বিশাল বড় একটা রহস্য আছে। আর রহস্যটা হলো, আল্লাহর বান্দা যখন দুনিয়াতে চলে এসেছিল তখন তার স্ত্রীকে বলেছিল, প্রাণের স্ত্রী রে, আমার যদি কোনো সন্তান হয় এই সন্তানটাকে কোরআনুল কারীমের ছাত্র বানাতে চাই। আল্লাহর বান্দি আজকে এই মাত্র তার সন্তানটাকে মাদ্রাসার ভিতরে ভর্তি করে দিয়েছে, আর মাদ্রাসার উস্তাদ তাকে সামনে বসায় বলেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মাত্র আল্লাহর বান্দা, যেই মাত্র এই মৃত ব্যক্তির সন্তানটা বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, আমাকে রহমান এবং রহিম বলে ডাক দিয়েছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরেছে। আমি আল্লাহ তার সন্তানের উসিলা করে তার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এজন্য আমি জানতে চাই, আমাদের সন্তানকে যদি মাদ্রাসায় দেই, আল্লাহর বান্দা কোনো লস নাই, মরবেন যেদিন বুঝবেন সেদিন। এজন্য আল্লাহর বান্দাদেরকে আমি উদাত্ত আহ্বান করব, আপনাদের সন্তানকে প্রাথমিক শিক্ষা আল্লাহর কোরআন দেওয়া চাই। আল্লাহর বান্দারা আপনার সন্তানকে প্রাথমিক পর্যায়ে আল্লাহর কোরআন শিখাবেন কে কে? দুটো হাত তুলে দেখাই। আল্লাহ আমাদের সবাইকে সন্তানকে কোরআন শিখানোর তৌফিক দান করো। সকলে বলেন আমিন। আমার ভাইরা, এই মাদ্রাসায় আমরা বাচ্চা দিব দিব তো ইনশাল্লাহ। আমার ভাইরা, আমরা এই মাদ্রাসা আমাদের বাচ্চাগুলি দিব। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এই উসিলা করে আপনার আমার কবরের আযাব মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সন্তানগুলি আমরা এই মাদ্রাসা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, এই মাদ্রাসার প্রতি আপনারা সুদৃষ্টি রাখবেন তো ইনশাআল্লাহ। সবাই সুদৃষ্টি রাখবেন তো ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন